কালকে একটা ভিডিও হবিগঞ্জ থানার ভিতরে যে পুলিশকে ধমকাচ্ছে, কত বড় সাহস! ছাত্র থানাতে যে ডাইরেক্ট প্রকাশে ওসির সামনে বলতেছে আমরা এই থানা পুরাই ফেলাইছি। তার নাম হচ্ছে মাহাদীপ। কত বড় সাহস আপনার থানার ভিতরে যে এক ওসির সামনে বলে যে আমরা এই থানা পুড়িয়ে ফেলাইছি, এরপরে এই ওসিকে পুড়িয়ে মেরে ফেলাইছি। তখনই ওরে ওই থানার ভিতরে ধরার দরকার ছিল, প্রয়োজন ছিল না যে রাত্রে ডিবি পুলিশ যায় ধরার জন্যে। ওরে ওই যখনই ওই বক্তব্য দিয়েছে তখনই ওরে ধরার দরকার ছিল। আমরা কোথায় বাস করি? আর এইভাবে আপনার পুলিশ মামলা ছাড়েই যাইয়া দইরা নিয়ে আসে বাড়ি থেকে, আর ওই নিজে প্রকাশ করছে আর মামলা লাগে। ওই নিজ পর ওর বক্তব্যটা আপনাদেরকে শোনাইতেছি আমি, বক্তব্যটা পুরোটা দেখতে থাকেন। বাণিজ্যক আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই। আজকে আমাদের রক্তের উপর দ্বারা এই থানাগুলা ফোন করা হয়েছে, প্রশাসন ফোন করা হয়েছে। নাটক নাকি এটা? আমাদের একটা ছেলে গ্রেফতার করে নিয়ে আসবেন, দিনের পর একটা ছেলে 2 মাস জেল কাটছে। নাটক নাকি এগুলা? আমি স্ট্রিক্ট এখানে এসেছি, এখানে এসেছি। আমার বলতে হবে আমার ভাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমরা এতগুলো ছেলে এখানে কি বাইসে আসছে নাকি? আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম বক্তব্যটা তো শুনছেন, ওই কি বলছে ওর নিজের মুখে। এটা আপনার সাক্ষী আর প্রমাণ মামলা লাগে না, এবং বলতেছেন যে ওর নিজের মুখে ও নিজে প্রকাশ করছে। ভাই আপনার এই চিন্তা ভাবনা করে ওরা কি করছে 5 আগস্টের আগ থেকে 5 আগস্টের পর থেকে এবং হবিগঞ্জে কি অবস্থা করছে ওরা বাংলাদেশটারে ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে, এটা হবিগঞ্জ নষ্ট করে ফেলাইছে। ওদের কারণে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। যা যে প্রকাশ করছে যে থানায় বৈশা যে আমরা এই ওসিকে জ্বালিয়ে মাইরা ফেলাইছি, কত বড় সাহস! আবার গেছে আরেকজনকে ধরে আনার জন্যে। যারা আন্দোলন করছে 5 আগস্টের আগে 2024 সালে, এন থেকে আমলিগও আসছে, ছাত্রলীগ করতো ওই যে সার্জিস, ও কিন্তু আমলিগ ছিল। ওর বক্তব্য আমি দেখছি একটাতে, শেখ মুজিবরে ওই বাপ মনে করতো আগে, কিন্তু দলের ভিতরে সুবিধা করতে পারে নাই, তার জন্য আন্দোলন ওরা কিছু টাকা খেয়ে আন্দোলন করছে 5 আগস্টের আগে। এই যে নাহিদ, পরে হাসনাত আবদুল্লাহ, এগুলা সব সেম এক কোম্পানির, ছাত্রলীগ করতো। এরপরে আপনার এই যে বিপি হয়েছে যে জামাতের, ওরাও আমলি করতো। লুঙ্গির তলে ছিল কি, লুঙ্গির তলে থেকে বার হয়েছে 5 আগস্টের পরে। এই অবস্থা আর কি। তো এখন আমি মনে করতেছি এই যে বৈষম্য বিরোধীর যারাই আছে এগুলা সবটিরে ধরা দরকার, দইরা জেলে ডালার দরকার। কারণ কি ওরার মুখ থেকেই প্রকাশ করা হয়েছে। একবার বলল না যে রেল স্টেশন যদি না পুরাইতো, না ভাঙতো, বিটিভির অফিস যদি না ভাঙতো, পুলিশ যদি না মারতো, ওরা আন্দোলন সফল হইতো না। এটা তো প্রমাণে আছে। কিন্তু তারপরও ওদেরকে ধরার দরকার ছিল তখনই। ওদেরকে যখন এই বক্তব্য দিছি টিভিতে, তখনই ধরার দরকার ছিল। ধরলে তখন সব বাড়ি চলে আসতো কি হয়েছে বাংলাদেশের ভিতরে, কতজন পুলিশ মারছে, কে মারছে, আসে বিষয়। কিন্তু এখন নিজেই দেখতেছেন কি অবস্থা। তার একটা উন্নতি হওয়ার ছিল, ওইটা পুরাটাই ভেঙে ফেলাইছে ওরা।